আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ক্লান্ত শরীরে মানবিমানে থমকে থাকায় বেঁচে থাকার আদিম সুখের স্বপ্ন জোগা। সাদিয়া হসপিটালে। কেন হাসপাতালে গেলে? বাথরুমে পড়ে গিয়েছিল। জানিস, তোকে পাওয়ার পর আমি এত খুশি হয়েছিলাম যে সবকিছু ভুলে গিয়েছিলাম, এমনকি মোহিতকেও। তাই ওর সঙ্গে একদম যোগাযোগ রাখিনি। আপা, আমরা সবাই একটু হসপিটালে যেতে চাই। জি আব্বা। না না, ওখানে যাওয়ার কাম নাই। কিন্তু তোমাকে ছাড়া তো আমি ও বাড়িতে যাব না। মায়ের অপমান দেখতে খুব ভালো লাগে না? ও সবাই তো ঘুমোচ্ছে। দোলা, তুই কি থাকবি? আমি বরং যাই। হ্যাঁ, সন্ধ্যাবেলায় আসবো। না কঙ্কা, তুমি যাইবা না, তুমি থাকো। বাড়ির সব তো ভালো লাগবে। আমাদের মায়েরা আমাদের অনেক কিছুই পছন্দ করেন না, আবার তাদের মায়েরাও তাদের অনেক কিছু পছন্দ করতেন না। তাতে কিচ্ছু যায় আসে না। হ্যাঁ বলছি। আপনি কি বলছেন? আমি রুনি। রোহন কোথায়? সকাল থেকে কি তাহলে তুমিই ফোন করছিলে? দূর থেকে যতই মনে হোক না কেন, এই ফ্যামিলির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আদতে তো তা নয়। আমি তা জানি। বলেন আজকে স্যার, আলী হোসেনের জবানের একটা দাম আছে। আজকে থেকে বাদলে আপনারা ডিস্টার্ব করবো না। এদের কোলে নিলে কেমন জানি বেশ একটা, কেমন জানি ওই বাবা হিসেবে মানিয়ে যায়। মেয়ে চাও বুঝি? ওর বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। কি করলি? কি করলি তুই? তোরে জানি কোন দিন লোহান ভাই জানে মারে রে। কেন? বহুত সাহস বেড়ে গেছে তো। কাউরে না জিগায় নিজের কাবুলিতি করে এটা লটকাইছ, আবার এখন নিজে নিজে খুইলা ফলাইতেছ। কারণ এটা থেকে কি হইব? এলাকায় একজন ডাক্তার আছে, হকগলের জানা উচিত। বিপদে আপদে সবার উপকার আইব না। আর আইসি উপকারে আমার কথা আমারে শুনাইতেছেন। ডাক্তারের সাইনবোর্ড লাগামো না? নিজের বাড়ির মানুষেরই চিকিৎসা ঠিক মতন করবার পারে না, এলাকার মানুষের উপকার করব। লোকমান, মামা এইটা আবার টাঙ্গাই দিতেছে না। রিক্সা থামেন তো, থামেন তো। ভাবি, আপনি রিক্সাটা নিয়ে বাসায় চলে যান, আমি একটু পরে আসছি। কোথায় যাচ্ছ? ক্লিনিকে। সে কি,
আমরা তো এখনই ক্লিনিক থেকে আসলাম। কবির, এই কবির, বাসায় চলো, খেয়ে দিয়ে গোসল করে বিকেলে যেও। চলেন। ও মাই গড, আমি তো এত কিছু বুঝতে পারি নাই। তোরা কইলি সাদিয়া হাসি খুশি আছে, কোনো ঝামেলা হয় নাই। তখন এটা না করলে সামাল দেওয়া পারতেছিলাম না। তার মানে কি তোরা যাই না মিছা কথা কিছু হচ্ছে? ও আম্মার লেগে। খালা এখন জানে? জানে, সকালে ক্লিনিকে গেছে। বাদল, তোর লগে একটা কথা কমও ভাবতেছিলাম। মগরের ফ্যামিলির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে একদম কি আজ জ্বর এলো নাকি অন্য কিছু? না। হ্যাঁ, খালুও আজ গরেলা কথা কইবার চায়। তুই বলে সেদিনকে অফিসে গিয়ে আজ গোটা থ্রেট করছস? হ্যাঁ দিচ্ছি তো। না, ওই যে কি, তুই তো হলাম এখন ফ্যামিলি মেম্বার, তোরে লয়ে কেউ যদি উল্টাপাল্টা কথা কয় তখন তো আমাকে খারাপ লাগে নাকি? হ্যাঁ, ফ্যামিলি মেম্বার। তোরা কখনো আমার উল্টা পাল্টা কিছু কছ নেই? জলি, সাদিয়া কেমন আছে? ভালো আছে। দেখি অফিস থেকে ফেরার পথে একবার ওর ওখানে হয়ে আসবো। তার বোধহয় আর দরকার হবে না, ওকে বিকেলে বাসায় নিয়ে আসবে। তুমি কি অফিসে যাচ্ছ? তুমি কি একটু ওয়েট করবে, একসাথে যাব? আমাকে এক্ষুনি বের হতে হবে। ভাবে আমি না আপনাকে পৌঁছে দেব। অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাদল ভাই নেই? জি আছে, আপনি বসেন, আমি ডেকে দিতেছি। আপনি আমাকে চেনেন নাকি? না, তাই আপনি সম্পর্কে জানি, মানি ধরে নেন, সবই জানি। কি জানেন? আমার ওয়াইফে কইছে চোখ কান খোলা রাখলে সব কিছুই জানুন যায়। আসেন। বসেন প্লিজ। আপনি বসেন, বাবু মামা আসতেছে। এক্সকিউজ মি, কি খাইবেন, চা কফি না ঠান্ডা? ঠিক আছে, এক গ্লাস ঠান্ডা পানি দিলে হবে। শুধু পানি খাবেন? শুধু পানি খেলে তো বাদল মামা আমার গুলি করে দিব। গুলি করবে? সন্ত্রাসী না। পর্দা শুনেছিস কেন? পর্দাটা টেনে দে। ওঠো না তাড়াতাড়ি, অনেক বেলা হয়েছে। তাড়াতাড়ি ওঠো, জানো কটা বাজে? উঠো, বেশি বেলা পর্যন্ত ঘুমাতে নেই। উঠে চা খাও, আমি নিজের হাতে চা করেছি। ওঠো না। তুই চা করে এনেছিস? ওরে বাবা, দেখি তো। তুই করেছিস? এটা মুখে দেওয়া যাবে? তিথি, আমার না আর একটু ঘুমাতে পারলে ভালো হতো, কালকে সারা রাত আমি জেগেছিলাম। খাও তো। দাঁড়া, খাচ্ছি। খাবো? খাও না। ভালো হয়নি? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মামনি, সাদিয়া ফুপির কি হয়েছে? অসুখ করেছে। কি অসুখ? ও তুই বুঝবি না। কে বললো বুঝবো? বুঝিয়ে বললে বুঝবো। সাদিয়া ফুপির বাবুর জন্য আমি দুটো নাম ঠিক করে রেখেছি।
হাসছো কেন? এমনি আপনার দেখে হাসি পাইতেছে তো। আমার চেহারা দেখে তোমার হাসি পাচ্ছে? না না, তবা তবা, আপনার দেখে হাসি পাইব কেন? হিংসা হইব। কি সুন্দর চেহারা, ইন্ডিয়ান লাইকার মতো। তাহলে হাসি পাচ্ছে কেন? এমনি, অন্য কারণে। কি কারণে? আমি লোকমান সাহেবের স্ত্রী। আপনি আমার লাগে লাগে হে আমার আপনার কথা কই এখানে পাঠিয়ে দিছে। কি বলছে? কি জানি সব ঘটনা আছে। আই নিশি, তুই কখন এলি? অনেকক্ষণ। লোকমান বলেনি কিছু? কই লোকমান তো কিছু বলেনি আমাকে। হ্যাঁ তো পয়লা আমারে কইছে, হ্যাঁ পর মনে ভুলে গেছে। ভাবি, যখন প্রথম প্রথম বাবা হওয়াটাকে বিরক্তিকর মনে হতো, আপনি সে বিরক্তি প্রকাশও করেছিলেন। তার জন্যই মনে হয় আজ অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। না না, তা হবে কেন? আর অ্যাক্সিডেন্ট তো ঘটতেই পারে। হ্যাঁ তা পারে, কিন্তু আমি মেনে নিতে পারছি না। জীবনটা অর্থহীন মনে হচ্ছে। আপনি এভাবে ভেঙে পড়লে সাদিয়ার অবস্থাটা কিরকম হবে সেটা একবার ভেবে দেখেছেন? তারপরও সবকিছু খালি খালি লাগছে। কবির, আমার মনে হয় সাদিয়ার আর ক্লিনিকে থাকার দরকার নেই। তুমি আজ সন্ধ্যায় ওকে রিলিজ করিয়ে নিয়ে এসো। বাসায় সবার সঙ্গে থাকলে ওর মনটা ভালো থাকবে। জি ভাবি, আজ সন্ধ্যায় রিলিজ করে নিয়ে আসবো। তুমি যাও, ফ্রেশ হয়ে নাস্তা খাও। ছুটি, আমি তোমাকে একটা কথা বলবো। কি কথা ভাবি? আসলে তোমাকে আমার সরি বলা উচিত। কেন ভাবি, কেন? তুমি, তোমার বোন, দোলা সব মিলিয়ে না মাঝে মধ্যে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। কখন তোমাকে যে কি বলে ফেলি, তুমি কিছু মনে রেখো না। এক্সট্রিমলি সরি। বললাম তো চা খাবো না। কি আশ্চর্য, কে কি বলেছে না বলেছে সেই জন্য তুই আমার উপর রাগ করে আছিস? নে। তোমার জন্যই তো, তোমার জন্য তো আজকে আমাকে এখানে আসতে হলো আর এতগুলো আজে বাজে কথা শুনতে হলো। যত দোষ নন্দ ঘোষ। তোমার আজ সকালে যাবার কথা ছিল না? 2 ঘন্টা বসেছিলাম, তারপর আসলাম। এখন মনে হচ্ছে না আসলেই ভালো হতো। নিশি, এ বাড়িতে একটা খারাপ ঘটনা ঘটে গেছে। কোনো ঘটনা না, তুমি এরকমই। কাকে কোথায় কি কথা দিয়েছো তাতে তোমার কিছুই যায় আসে না। তোমার কাছে কোনোদিন কোনো কমিটমেন্টের দাম ছিল না, থাকবেও না। নিশি, সাদিয়ার মিসক্যারেজ হয়েছে। সরি। কি হইলো, ঘুমাইছেন? না। আজকে আপনার কপালে শনি আছে। কি শুনি? বাদল মামার লাগে আপনার কি হয়েছে? হ্যালো কি আবার কি হইলো?
বুঝেন কিন্তু কেন এই কথা কোকা আমি আর নিশি খালার কথা কইতাছিলাম এর মধ্যেই বাদল মামা ইয়া আমার দিকে এমন কপট করে চাইছে সর্বনাশ ওনারে নিচে ভয়া তুই এই যে আমি আইলাম তারপর তো সারা দিনে বাদল মামারে কইতে মনে নাই আজকে কপালে গুল্লি আছে গুল্লি গুলি এমনি এমনি গুলি আর ধরতে হবে না। আমার সবকিছু শেষ হয়ে গেছে ভাবি, আমার সবকিছু শেষ হয়ে গেছে ভাবি। সাদিয়া, সাদিয়া কা, সাদিয়া কা। আমার সবকিছু শেষ হয়ে গেছে। কি হয়েছে? মন খারাপ? না। তাহলে? কিছু না, এমনি। কি হয়েছে বলবে তো? আকরাম, তুমি বুঝবে না। তুমি বলো, আমি বুঝতে চাই। সাদিয়া খুব কান্নাকাটি করছে, আমার কিছু ভালো লাগছে না। বুঝেছি, আমি খুব ভালো মতন বুঝতে পেরেছি, একটু যেন বেশি বুঝতে পেরেছি। সাদিয়া, এই সাদিয়া, আসবো? এসো। নে, কি হলো? এই কফি খাবি? আমি বানিয়ে আনি, ইটালিয়ান ক্যাফে লুঙ্গো। খাবি? খাবো। আমার সাথে ঘুরতে যাবি? পানাম নগরী যাবি? যাব। কবে যাবে? তুই যেদিন বলবি, তোর জন্য কফি নিয়ে আসি, ক্যাফে লুঙ্গো। তার আগে হাস। কি হলো? হাস। এই তো হচ্ছে হাস।